নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি চলে এসেছি ছোট থেকে বড় সকলের পছন্দের একটা রেসিপি নিয়ে, যেটা আমরা বাইরে বেরোলেই রেস্টুরেন্টে গিয়ে এটা খাওয়ার জন্য ভীষণ বায়না করি। তো হ্যাঁ বন্ধুরা, দেখে বুঝতেই পেরেছো, এটা হচ্ছে কাটলেট। মাটন কাটলেট তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে। আর এই কাটলেটটা খেতে হবে এতটাই মজাদার যে রেস্টুরেন্টের থেকেও অসাধারণ। আর এটা বানানো খুবই সহজ। তাই বন্ধুরা, এই মাটন কাটলেটটা আমি যে প্রসেসে তৈরি করে দেখাবো আজকে, তোমাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। আর এইভাবে বানিয়ে যদি তোমরা একবার খাও, তাহলে বারবার এইভাবে বানিয়ে তোমাদেরও খেতে ইচ্ছে করবে। চলো বন্ধুরা, চটপট শুরু করে দিই এই টেস্টি টেস্টি মাটন কাটলেট রেসিপিটা। তার জন্য প্রথমেই যেটা নিয়েছি সেটা হচ্ছে 2 পিস বড় সাইজের ব্রেড নিয়েছি। ব্রেডের চারিপাশটাকে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর ভীষণ নরম এই ব্রেডটা। এরকম যদি টাটকা তোমরা ব্রেড পাও, তাহলে কিন্তু ভীষণ মজাদার হয় রেসিপিটা বানানোর জন্য। তো এই সাইডগুলোকে আমি বাদ দিয়ে দিলাম। চাইলে তোমরা নরম যদি পাউরুটি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সাইডগুলো দিয়ে দিতে পারো। আমার ছেঁড়া দেখে বুঝতেই পারছো কতটা নরম এই ব্রেডটা, একদম নরম তুলতুলে। এটাকে এইভাবে হাতে করে করলেই কিন্তু যথেষ্ট। তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও একটু ঘুরিয়ে নিতে পারো। এটাকে একটু ছোট ছোট টুকরো করে নিতে হবে, এবং ছোট ছোট টুকরো করে নিলেই যথেষ্ট। আর আস্তে আস্তে ভেঙে নিতে হবে, একদম ম্যাশ করার মতন। তো হাত দিয়ে যেহেতু কাজটা হয়ে যাচ্ছে, সেহেতু আমি আর মিক্সার গ্রাইন্ডারটা ব্যবহার করলাম না। এরকম করলেই চলবে। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে আমি 400 গ্রাম মাটন কিমা নিয়েছি। দোকান থেকে কিমা করে নিয়ে আসা হয়েছে। তবে এই কিমাটা দোকান থেকে আনার পর খুব ভালো করে বেছে নিতে হয়, কারণ অনেক সময় অনেক রকম কাঠের টুকরো বা লোম থেকে যায়। সেগুলোকে এবার খুব ভালো করে বেছে নিয়েছি। তারপরে ধোয়ার পালা। ধোয়ার সময়তেও কিন্তু খুব ভালো করে ধুতে ধুতে দেখে নিতে হবে, যাতে এর ভেতরে যাতে কোনো রকম নোংরা না থাকে। তো পরিষ্কার করে আমি মাটন কিমাগুলোকে আস্তে আস্তে এইভাবে ক্লিন করে নিচ্ছি। তো সমস্ত মাটন কিমাগুলো আমি সেম প্রসেসে ক্লিন করে নিচ্ছি। তারপর এই মাটন কিমা থেকে জলগুলোকে ঝরিয়ে নিতে হবে। তাই আমি একটা ঝুড়ির ভেতর রেখে দিয়েছি। জলগুলো ঝরিয়ে নেওয়ার পর একটা প্লেটে নিয়ে নিয়েছি। যে কোয়ান্টিটির এখানে কিমা রয়েছে, তাতে 5-6 জনের দিব্যি সুন্দর এই কাটলেটের হয়ে যাবে। এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। গ্যাস অন করে গ্যাসেতে সর্ষের তেল দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে। তার ভেতরে দিয়ে দিলাম ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ। এটাকে একটু খুব সুন্দর করে ফ্রাই করে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজকে লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছিলাম। সেই পেঁয়াজটাকে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে ব্রাউন কালার আসা পর্যন্ত পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তার জন্য অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমকে কমিয়েই করতে হবে কাজটা। তো এইভাবে আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কম তেলে রান্না করতে গেলে মাথায় রাখতে হবে একটু ধৈর্য ধরে, সময় ধরে কাজটা করতে হয়। তাই এই পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করতে আমার বেশ কিছুক্ষণ সময় লেগেছে। মোটামুটি 4 থেকে 5 মিনিট মতন এরকম কালার নিয়ে আসতে সময় লেগেছে। তারপর এর ভেতরে আমি ছোট সাইজের একটা টমেটোকে খুব ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, সেটাকে এর ভেতরে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ আর টমেটো দুটোকেই ভালো করে নেড়ে চেড়ে আমি আর একটু কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে আসে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম আদা আর রসুন পেস্ট, সেটাও 1 চামচ। আর অল্প একটু জল দিয়ে দিলাম। তারপরেও এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে দিয়ে। তবে দেখতেই পাচ্ছ, এটা কিন্তু বেশ কিছুক্ষণের জন্য কষে নিতে হবে, যতক্ষণ না তেলটা ছেড়ে ছেড়ে আসছে। এবারে নাড়তে চাড়তে দেখতে পাচ্ছ বন্ধুরা, কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর বেশ সুন্দর করে কষে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখেই বুঝতে পারছো বন্ধুরা, তেলটাও কিন্তু ছেড়ে ছেড়ে এসেছে। এই সময় মাটন কিমাগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। মাটন কিমাগুলো মশলার মধ্যে দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে একদম মিশে যায় সেই মতন করে নেড়ে চেড়ে দিতে হবে। তারপর কড়াইয়ের মাঝখানে একটু জড়ো করে দিয়ে এটাকে ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ ধরে কষে নিতে হবে। মাটন কিমাটা কষতে একটু সময় লাগবে, সেই জন্য গ্যাসের ফ্লেমকে কমিয়ে বেশ ধৈর্য ধরে 2-1 মিনিট অন্তর অন্তর নেড়ে চেড়ে দিতে হবে আর ঢেকে দিতে হবে। এর মধ্যে কিন্তু আর কোনো জল ব্যবহার করা যাবে না। এইভাবেই কষতে কষতেই কিন্তু মাটন কিমাগুলো সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ মাটন কিমাগুলো কিন্তু একদম সেদ্ধ হয়েই এসেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা পাউরুটিগুলো। পাউরুটিগুলোকে দিয়ে দেওয়ার পর কিন্তু আবারও কিন্তু নাড়তে হবে, তবে কখনোই কিন্তু এর ভেতরে জল দেওয়া যাবে না। বাইন্ডিংয়ের সুবিধার জন্য মাটন কিমার ভেতরে পাউরুটিগুলো দেওয়া হলো। এবারে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে।
আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1 চামচ চিনি আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলো যাতে ভালো করে মিশে যায় আবারও কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। খুব ভালো করে নাড়তে নাড়তেই যে বড় বড় পাউরুটির টুকরোগুলো ছিল সেগুলো কিন্তু মাটন কিমার সাথে একদম মিশে যাবে। তো একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে, তাহলে পরে যখন আমরা কাটলেটটা তৈরি করব তখন কিন্তু আর ঝুরঝুরে ঝরে যাবে না, বেশ বাঁধনের সৃষ্টি হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে একটা ধনেপাতার সুন্দর একটা গন্ধ আসবে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো এইভাবে নেড়ে ছেড়ে দিলাম। মোটামুটি আমার কাটলেটের পুরটা একদম রেডি হয়ে গেছে, বেশ শুকনো শুকনো হয়েছে আর এটাকে বাইন্ডিংও করা যাবে। এই যে একটুখানি দেখিয়ে দিচ্ছি, এই যে একটু গরম আছে। তো এবার আমি গ্যাসের ফ্লেমকে অফ করে দিলাম। এবার আমি ঠান্ডা করে নেব, ততক্ষণে আরেকটা কাজ আছে সেটা করে নিচ্ছি। এখানে একটা প্লেটে আমি 2টো ডিমকে ফাটিয়ে নিলাম। 2টো ডিমকে ফাটিয়ে নেওয়ার পর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, তার জন্য 1 চুটকি নুন দিয়ে দিলাম। তারপর এই 2টো ডিমকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমগুলোকে ফেটিয়ে নেওয়ার পর এবার আমি চলে যাব আরেকটা প্রসেসে। ডিমগুলোকে ফেটিয়ে নেওয়ার সময় দেখতে হবে সাদা আর হলুদ অংশটা যেন খুব ভালো মতো মিশে যায়, তা নাহলে কিন্তু কাটলেট বানানোর সময় অসুবিধা হবে। আর এই থালাটায় নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ো নিতে পারো। আর এবারে আমি এই পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে, এটাকে এবার গোল গোল করে প্রথমে ভাগ করে নেব। তো এইভাবে মুঠো মুঠো করে নিয়ে আমি একটা করে মাপ করে এইভাবে প্রথমে গোল গোল করে ভাগ করে নিচ্ছি। বন্ধুরা, আমার মনে হয় এই পুরটা ভাগ করে নিলে প্রথমেই সুবিধা হয়। যতগুলো কাটলেট বানাতে ইচ্ছে হয় সমান ভাগ করে এইভাবে গোল গোল করে নিলে বেশ সুন্দর সবার মাপের কিন্তু কাটলেট তৈরি করার জন্য রেডি হয়ে যায়। এবারে আমি শেপটা বানাচ্ছি। দেখো, এইভাবে আস্তে আস্তে হাতে করে চেপে 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 শেপটা বানাচ্ছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন তোমরা শেপ করে নিতে পারো। আমি এইভাবে একটু লম্বা শেপ করলাম, তারপরে একটা সাইডকে একটু ছুঁচলো করে দিচ্ছি। এই যে এই মতন এরকম করে আমি করে নিয়েছি কাটলেটের ডিজাইনটা। এবারে আমি এর ভেতরে একটু মাংসর হাড় দিয়ে দেবো। তার জন্য 1 টুকরো মাংসর হাড় নিয়েছি, এই যে নিলাম, নিয়ে এইখানে হাড়টাকে সেট করে দিচ্ছি। এইভাবেই ঢুকিয়ে দিতে পারো বা এইভাবে আস্তে আস্তে চেপে চেপে দিতে হবে। তারপরে কিন্তু খুব ভালো করে হাতে করে বসিয়ে দিতে হবে যাতে ভেঙে না যায়। তো এইভাবে আস্তে আস্তে সেট করে নিলাম। এরকমভাবে তোমরা করতে পারো। এবার আমি আরেকটা প্রসেসও দেখিয়ে দেবো। এটা রেডি হয়ে গেল। এই যে পুরটা নিয়েছি, এই পুরটাকেও এইরকমভাবে একটা শেপ করে নেওয়ার পর এইভাবে ওপর থেকে আমি এই হাড়ের অংশটাকে দিয়ে দিলাম। দেখতে সুন্দর লাগবে তার জন্য আমি এটা দিয়েছি। তার ওপর থেকে আরেকটু কিমার পুর দিয়ে ঢেকে দিলাম। এইভাবেও কিন্তু করতে পারো, তাতে কিন্তু বাইন্ডিংটা বেশ শক্তপোক্ত হবে, মজবুত হবে, ভেঙে যাওয়ার ভয়ও থাকবে না। তারপরে আস্তে আস্তে হাতে করে এইভাবে চেপে 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 এই ফিগারটাকে বানিয়ে নিতে হবে। তো এইভাবে বানিয়ে নিলাম। এবারে আস্তে আস্তে সমস্ত কাটলেটগুলো এইভাবে প্রত্যেকটা বানিয়ে নেব। তোমাদের সুবিধার জন্য আমি 2টো দেখিয়ে দিলাম এভাবে। তো এইভাবে সমস্ত কাটলেটগুলোকে বানিয়ে নেব। এবার তার জন্য এবার কি করব, প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে ডিমের গোলায় ডুবিয়ে নিতে হবে। ডিমের গোলায় এভাবে 2 দিকটা ডুবিয়ে নিলাম। নেওয়ার পরই এই বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। এরপরে বিস্কুটের গুঁড়ো দেওয়ার পর বিস্কুটের গুঁড়োটাকে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এভাবে উল্টে পাল্টে বিস্কুটের গুঁড়োকে চেপে 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 এভাবে সেট করে নিতে হবে। তাহলে দেখবে ভাজার পর খেতে কিন্তু খুব মুচমুচে হয় আর খেতেও বেশি টেস্টি হয়। তবে আমি 1 কোটি বিস্কুটের গুঁড়ো দেবো, 2 কোট দেবো না। 2 কোট দিলে শুধু তেল টানে, খেতে অতটা আমার ভালো লাগে না। ওই জন্য 1 কোট বিস্কুট গুঁড়ো দিয়ে আমি রেখে দেবো। আবারও সেকেন্ডেরটা দেখিয়ে দিচ্ছি। এই ডিমের গোলা দিয়ে ডুবিয়ে তুলে নিলাম। তারপর আবার বিস্কুটের গুঁড়োটাকে খুব ভালো করে এভাবে চেপে চেপে সেট করে নিচ্ছি। তবে ফার্স্ট টাইমে কিন্তু বিস্কুটের গুঁড়োটা খুব ভালো করে সেট করে নেবে, তাহলে দেখবে আর সেকেন্ডবারে বিস্কুটের গুঁড়ো দেওয়ার দরকার পড়বে না। সমস্ত কাটলেটগুলো আমার বানিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে গ্যাস অন করে দিয়েছি। উনানের ওপরে বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা অল্প একটু গরম হয়ে যাওয়ার পর আমি কাটলেটগুলো ছেড়ে দিচ্ছি। তবে বেশি কাটলেট কখনোই দেবে না, 2-3টে বেশি দেওয়া যাবে না, কারণ যেহেতু তেলটা কম আছে সেই জন্য আমি 3টে কাটলেট তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর তেলটা কিন্তু খুব হাই করে হিট করার পর কিন্তু কাটলেটগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু প্রথমেই পুড়ে যাবে, ভালো করে ভাজা হবে না। তাই আমি হালকা হিট হওয়ার পরই কাটলেটগুলোকে দিয়ে দিয়েছিলাম। তারপরে গ্যাসের ফ্লেমকে মাঝারি করে রেখেছি, একদম হাইও করিনি, আর মাঝে মধ্যে কমিয়েও দিয়েছি। এইভাবে কমিয়ে এবং মাঝারি করে এই কাটলেটগুলোকে ভেজে নিতে হবে। বেশ ওপরটা ক্রিস্পি হবে, দেখেই বুঝতে পারবে। 2-4 বার নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়ে কাটলেটগুলোকে আমি ভেজে নিয়েছি। ভীষণ সুন্দর একটা কালারও চলে এসেছে, দেখতেও কতটা লোভনীয় হয়েছে। আর তোমরা দেখেই বুঝতে পারছো যে কাটলেটগুলো একদম রেডি, একদম ক্রিস্পি টেস্টি টেস্টি আমার মাটন কাটলেট রেডি হয়ে গেছে। এইভাবে সমস্ত কাটলেটগুলো আমি বানিয়ে নিয়েছি।
এবার পরিবেশন করে দিয়েছি। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। একবার এই সহজ পদ্ধতিতে মাটন কাটলেট বানিয়ে দেখো, দেখবে খুবই ভালো লাগবে। আর শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারলে ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে, ভেতরটা অসাধারণ টেস্টি ক্রিস্পি। এই মাটন কাটলেটটা খেতে কিন্তু দারুণ মজাদার হয়েছে। তো এইভাবেই বানিয়ে তোমরা তোমাদের ফ্যামিলিকে খাওয়াবে, দেখবে তারাও কিন্তু ভীষণ পছন্দ করবে। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর আগদিনকে আমি কবিরাজি মাটন কাটলেট শেয়ার করে দিয়েছি, সেই লিঙ্কটা ডিসক্রিপশনে শেয়ার করে দিয়েছি, তোমরা দেখে নিও। আর ভালো লাগলে অনেক ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ডান করে আমার পাশে থেকো আর আমার ভিডিও দেখতে থেকো। আর নেক্সট টাইম চলে আসবো নিত্য নতুন ভিডিওর সাথে। বাড়িতে থেকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।